বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আইএনডি রুবেল টেক চ্যানেলে। যদি আপনার প্যান কার্ডে নামের বানান ভুল থাকে, ছবি পরিবর্তন করতে চান, সিগনেচার আপডেট করতে চান অথবা জন্ম তারিখ সংশোধন করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি আপনাদের মোবাইল ফোন দিয়ে দেখাবো কিভাবে ঘরে বসে অনলাইনে প্যান কার্ড সংশোধনের জন্য আবেদন করবেন। আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে, কত টাকা চার্জ লাগবে এবং সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখিয়ে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, যাতে কোনো ভুল ছাড়াই নিজের প্যান কার্ড সংশোধনের জন্য আবেদন করতে পারেন। চলুন তাহলে মোবাইলের স্ক্রিনে চলে যাই এবং আবেদন প্রক্রিয়া শুরু করি। প্রথমে আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করছি। এরপর এনএসডিএল প্যান লিখে সার্চ করার পর প্রোটিনের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে। আপনারা সেই লিঙ্কে ক্লিক করবেন। আপনাদের সুবিধার জন্য এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো। সেখানে ক্লিক করলে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। ওয়েবসাইটে আসার পর অ্যাপ্লিকেশন টাইপ অপশনে ক্লিক করতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, সরকার নতুন প্যান কার্ড আবেদন করার ফর্মে কিছু পরিবর্তন করেছে। তাই নতুন প্যান কার্ডের জন্য আলাদা অপশন এবং পুরনো প্যান কার্ড সংশোধনের জন্য আলাদা অপশন দেওয়া হয়েছে। যেহেতু আমরা প্যান কার্ড সংশোধনের জন্য আবেদন করছি, তাই এখানে চেঞ্জেস অর কারেকশন ইন এক্সিস্টিং প্যান ডাটা অপশনটি সিলেক্ট করব। এরপর অ্যাপ্লিকেন্ট ক্যাটাগরি অপশনে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। এরপর অ্যাপ্লিকেশন ইনফরমেশন সেকশনে নিজের নাম পূরণ করতে হবে। ধরুন আপনার নাম যদি রুবেল সরকার হয়, তাহলে রুবেল হবে ফার্স্ট নেম এবং সরকার হবে লাস্ট নেম, মিডিল নেম ফাঁকা থাকবে। আবার যদি আপনার নাম রুবেল হক সরকার হয়, তাহলে রুবেল হবে ফার্স্ট নেম, হক হবে মিডিল নেম এবং সরকার হবে লাস্ট নেম। একইভাবে যদি আপনার নাম শুধুমাত্র রুবেল হয়, তাহলে লাস্ট নেমের ঘরে রুবেল লিখতে হবে। এরপর নিজের জন্ম তারিখ নির্বাচন করতে হবে। প্রথমে জন্মসাল, তারপর জন্ম মাস এবং শেষে জন্মদিন সিলেক্ট করবেন। এরপর ইমেল আইডির জায়গায় অবশ্যই একটি চালু ইমেল আইডি দেবেন, কারণ আবেদন সম্পূর্ণ হওয়ার পর সর্বপ্রথম ডিজিটাল প্যান কার্ডের কপি এই ইমেল আইডিতে পাঠানো হয়। এরপর মোবাইল নাম্বারের জায়গায় একটি চালু মোবাইল নম্বর দেবেন, কারণ ফিজিক্যাল প্যান কার্ড পোস্ট অফিসে আসার পর প্রয়োজনে পোস্টম্যান এই নম্বরেই যোগাযোগ করতে পারেন। এরপর হোয়েদার সিটিজেন অফ ইন্ডিয়া অপশনে ইয়েস সিলেক্ট করবেন। তারপর আপনার বর্তমান প্যান কার্ডের নাম্বারটি সঠিকভাবে লিখে দেবেন। এরপর বাই সাবমিটিং ডাটা বক্সে টিক মার্ক করবেন। তারপর আই এম নট এ রোবট অপশনে টিক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর একটি টোকেন নাম্বার জেনারেট হবে, চাইলে এটি নোট করে রাখতে পারেন। এছাড়াও আপনার দেওয়া ইমেল আইডিতেও এই টোকেন নাম্বার পাঠিয়ে দেওয়া হবে। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ এ ক্লিক করার পর একটি নতুন পেজ ওপেন হবে। এখানে তিনটে গুরুত্বপূর্ণ অপশন দেখতে পাবেন। অনেকেই এই জায়গায় ভুল করেন, তাই বিষয়টি ভালোভাবে বুঝে নিন। প্রথম অপশনটি হলো সাবমিট ডিজিটালি থ্রু ইকুআইসি অ্যান্ড ইসাইন পেপারলেস। আপনি যদি এই অপশনটি নির্বাচন করেন, তাহলে আপনার আধার কার্ডে থাকা ছবিটি প্যান কার্ডে প্রিন্ট হবে। এছাড়া প্যান কার্ডে কোনো সিগনেচার প্রিন্ট হবে না। প্যান কার্ড হাতে পাওয়ার পর আপনাকে নিজে সিগনেচার করতে হবে। এছাড়াও অনেক ক্ষেত্রে আধার কার্ডে বাবার নাম না থাকলেও প্যান কার্ডে বাবার নাম প্রিন্ট নাও হতে পারে। অর্থাৎ এই অপশনটি নির্বাচন করলে আপনি নিজের ইচ্ছেমতো ছবি বা সিগনেচার আপলোড করতে পারবেন না। দ্বিতীয় অপশনটি হলো সাবমিট স্ক্যান্ড ইমেজেস থ্রু ইসাইন। প্যান কার্ড সংশোধনের জন্য আমি আপনাদের এই অপশনটি নির্বাচন করার পরামর্শ দেব, কারণ এই অপশনটি নির্বাচন করলে আপনি নিজের ছবি আপলোড করতে পারবেন, নিজের সিগনেচার আপলোড করতে পারবেন এবং প্রয়োজন হলে বাবার নামও সঠিকভাবে প্যান কার্ডে প্রিন্ট করাতে পারবেন। তৃতীয় অপশনটি হলো ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন ডকুমেন্টস ফিজিক্যালি। এই অপশনটি নির্বাচন করলে আবেদন করার পর ডকুমেন্টগুলো ফিজিক্যালি প্যান কার্ড অফিসে পাঠাতে হবে। তাই আমি আপনাদের পরামর্শ দেবো দ্বিতীয় অপশন অর্থাৎ সাবমিট স্ক্যান্ড ইমেজেস থ্রু ইসাইন সিলেক্ট করার জন্য। এরপর নিচে ওয়েদার ফিজিক্যাল প্যান কার্ড ইজ রিকোয়ার্ড অপশন দেখতে পাবেন। আপনি যদি পোস্ট অফিসের মাধ্যমে ফিজিক্যাল প্যান কার্ড পেতে চান, তাহলে এখানে ইয়েস সিলেক্ট করবেন। এরপর আধার নাম্বার অনলি ফর ইন্ডিভিজুয়াল বক্সে টিক মার্ক করবেন। তারপর ইন্টার আধার লাস্ট 4 ডিজিট অপশনে আপনার আধার কার্ডে শেষ 4টি সংখ্যা লিখবেন। এরপর নেম এস পার আধার বক্সে টিক দিয়ে আধার কার্ড অনুযায়ী নাম লিখবেন। যদি নাম সংশোধন করতে চান, তাহলে ফুল নেম অফ অ্যাপ্লিকেন্ট বক্সে টিক মার্ক করবেন। যদি জন্ম তারিখ সংশোধন করতে চান, তাহলে ডেট অফ বার্থ বক্সে টিক মার্ক করবেন। এরপর জেন্ডার নির্বাচন করবেন, পুরুষ হলে মেল এবং মহিলা হলে ফিমেল সিলেক্ট করবেন। এরপর প্যারেন্ট ডিটেলস সেকশনে আসবেন। এখানে হোয়েদার মাদার ফাদার ইজ এ সিঙ্গেল প্যারেন্ট নামে একটি অপশন দেখতে পাবেন। যদি আপনার মা অথবা বাবা যে কোনো একজনই আপনার একমাত্র অভিভাবক হন, তাহলে ইয়েস নির্বাচন করবেন। বেশিরভাগ আবেদনকারীর ক্ষেত্রে এখানে নো সিলেক্ট করতে হয়। এরপর ফাদার্স নেম সেকশনে বাবার নাম সঠিকভাবে লিখবেন। ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম যেভাবে নিজের নাম লিখেছেন ঠিক সেভাবেই পূরণ করবেন। এরপর মাদার্স নেম অপশনটি রয়েছে, এটি সম্পূর্ণ ঐচ্ছিক, চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা হবে না। তারপর নির্বাচন করতে হবে আপনার প্যান কার্ডে কার নাম প্রিন্ট হবে। যদি মায়ের নাম প্রিন্ট করাতে চান, তাহলে মাদার্স নেম নির্বাচন করবেন, আর যদি বাবার নাম প্রিন্ট করাতে চান, তাহলে ফাদার্স নেম নির্বাচন করবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। অ্যাড্রেস সেকশনে সবার প্রথমে রেসিডেন্স সিলেক্ট করবেন।
এবার অ্যাড্রেস ডিটেলস সেকশনে আপনার সম্পূর্ণ ঠিকানা পূরণ করতে হবে। ফ্ল্যাট ডোর বিল্ডিং অপশনে বাড়ি বা ফ্ল্যাট নম্বর লিখবেন। নম্বর না থাকলে পাড়া বা এলাকার নাম লিখতে পারেন। রোড, স্ট্রিট, ব্লক, সেক্টর অপশনে রাস্তা বা ব্লকের নাম লিখবেন। পোস্ট অফিস অপশনে আপনার পোস্ট অফিসের নাম লিখবেন। এরিয়া, লোকালিটি, টাউন, সিটি অপশনে আপনার শহর বা এলাকার নাম লিখবেন। ডিস্ট্রিক্ট অপশনে আপনার জেলার নাম লিখবেন। কান্ট্রি অপশনে ইন্ডিয়া সিলেক্ট করবেন। স্টেট অপশনে নিজের রাজ্য নির্বাচন করবেন। পিনকোডের জায়গায় এলাকার পিনকোড লিখবেন। এরপর কন্ট্যাক্ট ডিটেলস সেকশনে কান্ট্রি কোড হিসেবে 91 ইন্ডিয়া সিলেক্ট করবেন। টিন অ্যান্ড পাসপোর্ট ডিটেলস সেকশন সাধারণত প্রয়োজন হয় না, তাই এটি ফাঁকা রেখে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর ডকুমেন্ট সেকশনে আসবেন। এখানে আপনাকে 3 ধরনের ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রথমটি হলো প্রুফ অফ আইডেন্টি, পরিচয়ের প্রমাণ। দ্বিতীয়টি হলো প্রুফ অফ অ্যাড্রেস, ঠিকানার প্রমাণ। এবং তৃতীয়টি হলো প্রুফ অফ ডেট অফ বার্থ, জন্ম তারিখের প্রমাণ। প্রথমে প্রুফ অফ আইডেন্টি অপশনে আপনার পরিচয়ের প্রমাণ হিসেবে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড অথবা আধার কার্ড, এই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটি দিতে পারবেন। এরপর প্রুফ অফ অ্যাড্রেস অর্থাৎ ঠিকানার প্রমাণের জন্য ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, পোস্ট অফিস পাসবুক, ডোমিসিয়াল সার্টিফিকেট অথবা আধার কার্ড, যে কোনো একটি ডকুমেন্ট দিতে পারবেন। আমি এখানে পরিচয়ের প্রমাণ এবং ঠিকানার প্রমাণ দুই জায়গাতে আধার কার্ড সিলেক্ট করছি, কারণ আমার আধার কার্ডে সমস্ত তথ্য সঠিক আছে। এরপর আসবে প্রুফ অফ ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখের প্রমাণ। এখানে একটি বিষয় মনে রাখবেন, বর্তমানে জন্ম তারিখের প্রমাণ হিসেবে আধার কার্ড সবসময় গ্রহণ করা হয় না। আগে আমরা পরিচয়, ঠিকানা এবং জন্ম তারিখের জন্য শুধুমাত্র আধার কার্ড দিলেও অনেক ক্ষেত্রে কাজ হয়ে যেত, কিন্তু বর্তমানে জন্ম তারিখের প্রমাণের জন্য আলাদা ডকুমেন্ট দিতে হয়। জন্ম তারিখের প্রমাণ হিসেবে আপনি দিতে পারেন ড্রাইভিং লাইসেন্স, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, কোর্টের অ্যাফিডেভিট অথবা ভোটার আইডি কার্ড। এই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটি সিলেক্ট করবেন। আমি এখানে জন্ম তারিখের প্রমাণ হিসেবে ভোটার আইডি কার্ড সিলেক্ট করছি। তবে অবশ্যই খেয়াল রাখবেন, আপনার আধার কার্ডে থাকা জন্ম তারিখ এবং জন্মের প্রমাণ হিসেবে যে ডকুমেন্ট দিচ্ছেন সেই ডকুমেন্টের জন্ম তারিখ একই হতে হবে, কারণ জন্ম তারিখ আলাদা হলে পরবর্তী ধাপে ই সাইন সম্পূর্ণ নাও হতে পারে। এরপর প্রুফ অফ প্যান অপশন আসবে। আমি এখানে নো ডকুমেন্ট সিলেক্ট করছি, কারণ যদি আপনি এখানে কপি ও প্যান কার্ড সিলেক্ট করেন তাহলে আপনাকে প্যান কার্ডের কপি আপলোড করতে হবে। এরপর I/উই দ্য অ্যাপ্লিকেন্ট ইন দ্য ক্যাপাসিটি অফ অপশনে আপনার নিজের নাম লিখবেন। এরপর সিলেক্ট অপশনে ক্লিক করে সেলফ নির্বাচন করবেন। তারপর I/উই হ্যাভ ইনক্লোজড অপশনে আপনি মোট কয়টি ডকুমেন্ট দিচ্ছেন সেই সংখ্যা লিখতে হবে। আমি পরিচয়ের প্রমাণ এবং ঠিকানার প্রমাণ হিসেবে আধার কার্ড এবং জন্ম তারিখের প্রমাণ হিসেবে ভোটার কার্ড দিচ্ছি, তাহলে এখানে মোট 2টি ডকুমেন্ট হচ্ছে, তাই আমি এখানে 2 লিখছি। আপনি যদি 3টি আলাদা ডকুমেন্ট দেন তাহলে 3 লিখবেন। এরপর প্লেস অপশনে যেখান থেকে আপনি ফর্মটি ফিল আপ করছেন সেই জায়গার নাম লিখবেন। এবার আসি ফটো এন্ড সিগনেচার আপলোড সেকশনে। এখানে প্রথমে আপনার ছবি আপলোড করতে হবে। ছবির সাইজ অবশ্যই 50 KB এর মধ্যে হতে হবে। এরপর সিগনেচার আপলোড করবেন। সিগনেচারের সাইজও 50 KB এর মধ্যে রাখতে হবে। এছাড়া যে ডকুমেন্ট আপলোড করবেন সেটি PDF ফরম্যাটে হতে হবে এবং সাইজ 300 KB এর বেশি হওয়া যাবে না। এখন আমি দেখিয়ে দেব কিভাবে 50 KB এর মধ্যে ছবি ও সিগনেচার তৈরি করবেন এবং কিভাবে 300 KB এর মধ্যে PDF তৈরি করবেন। তারপর আমরা আবার এই পেজে ফিরে আসব। এর জন্য প্রথমে গুগল ক্রোম ওপেন করে সার্চ করব PI7 ইমেজ টুল। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেখানে ক্লিক করবেন। ওয়েবসাইটে আসার পর প্যান কার্ডের জন্য উপযুক্ত করার জন্য পাসপোর্ট ফটো মেকার অপশনে ক্লিক করবেন। এরপর সিলেক্ট ইমেজ অপশনে ক্লিক করে গ্যালারি থেকে আপনার ছবিটি নির্বাচন করবেন। ছবিটি সিলেক্ট করার পর পাসপোর্ট ফটো সাইজ যেটা দেওয়া আছে সেটাই রাখবেন এবং নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর ছবিটিকে ভালোভাবে ক্রপ করে নেবেন। ক্রপ করা হয়ে গেলে সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে 2টি ছবি দেখতে পাবেন, একটি আপনার অরিজিনাল ছবি এবং অন্যটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি। এখানে ব্যাকগ্রাউন্ড অটোমেটিক সাদা হয়ে যাবে, চাইলে ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারেন, তবে প্যান কার্ডের জন্য সাদা ব্যাকগ্রাউন্ড রাখাই ভালো। এরপর ডাউনলোড অপশনে ক্লিক করবেন। আবার ডাউনলোড অপশনে ক্লিক করলে ছবিটি ডাউনলোড হয়ে যাবে। এখন ছবির সাইজ 50 KB করতে হবে। এর জন্য আবার হোম পেজে এসে রিডিউস ইমেজ সাইজ ইন KB অপশনে ক্লিক করবেন। তারপর সিলেক্ট ইমেজে ক্লিক করে ডাউনলোড করা ছবিটি সিলেক্ট করবেন। এখানে ডিফল্ট সাইজ 100 KB লেখা থাকবে, 100 KB মুছে 50 KB লিখবেন এবং রিডিউস সাইজ অপশনে ক্লিক করবেন। এরপর রিনেম ইমেজ অপশনে ছবির একটি নাম দিয়ে দেবেন, যেমন আমি এখানে মাই ফটো লিখছি। এতে পরে ফাইল ম্যানেজার থেকে ছবি খুঁজে পেতে সুবিধা হবে। এখন ছবিটি 50 KB এর মধ্যে তৈরি হয়ে যাবে। এবার সিগনেচার তৈরি করার জন্য গ্যালারি থেকে আপনার সিগনেচার ক্রপ করে নেবেন, কারণ এই সিগনেচারটাই প্যান কার্ডে প্রিন্ট হবে। সিগনেচার ক্রপ করার পর আবার একইভাবে রিডিউস ইমেজ সাইজ ইন KB অপশনে যাবেন। সিগনেচার সিলেক্ট করে 100 KB এর জায়গায় 50 KB লিখবেন এবং রিডিউস সাইজ করবেন। এরপর রিনেম ইমেজ অপশনে সিগনেচার লিখে সেভ করবেন। এখন সিগনেচারও 50 KB এর মধ্যে তৈরি হয়ে যাবে। এরপর PDF তৈরি করার জন্য হোম পেজে এসে ইমেজ টু PDF অপশনে ক্লিক করবেন। তারপর সিলেক্ট ইমেজে ক্লিক করে আপনার ডকুমেন্টের ছবি নির্বাচন করবেন। যদি ভোটার কার্ড দেন তাহলে
তাহলে ভোটার কার্ডের সামনের এবং পিছনের দুই দিকেই আপলোড করবেন। একইভাবে আধার কার্ডের ক্ষেত্রেও সামনের ও পিছনের দুই দিক একসাথে পিডিএফ করবেন। দুইটি ছবি আপলোড করার পর কমপ্রেস পিডিএফ টু ম্যানুয়াল সাইজ অপশনে টিক মার্ক করবেন। এখানে ডিফল্ট সাইজ 500 কেবি লেখা থাকবে। আমাদের 300 কেবি এর মধ্যে পিডিএফ তৈরি করতে হবে, তাই এখানে 290 কেবি আমি লিখি। এরপর কনভার্ট টু পিডিএফ অপশনে ক্লিক করবেন। পিডিএফ তৈরি হয়ে গেলে রিনেম পিডিএফ অপশনে ফাইলের নাম দিয়ে রাখবেন। যেমন আমি এখানে ভোটার কার্ড লিখছি। এতে পরে ডকুমেন্ট আপলোড করার সময় ফাইল খুঁজে পেতে সুবিধা হবে। এইভাবে আগে থেকেই আপনার ফটো, সিগনেচার এবং পিডিএফ ডকুমেন্ট তৈরি করে রাখবেন, তাহলে ফর্ম ফিল আপ করার সময় কোনো সমস্যা হবে না। আচ্ছা, ছবি, সিগনেচার এবং পিডিএফ ফাইল তৈরি হয়ে যাওয়ার পর আবার আমরা প্যান কার্ডের ফর্মে ফিরে আসব। প্রথমে ফটো আপলোড করার জন্য এখানে থাকা প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর ফাইল ম্যানেজার ওপেন হবে। ফাইল ম্যানেজার থেকে যে ছবিটি 50 কেবি এর মধ্যে তৈরি করেছেন সেটি সিলেক্ট করবেন। ছবিটি সিলেক্ট করার পর আপলোড অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার ছবি সফলভাবে আপলোড হয়ে যাবে। একইভাবে সিগনেচার আপলোড করার জন্য আবার প্লাস আইকনে ক্লিক করবেন। ফাইল ম্যানেজার থেকে আপনার তৈরি করা 50 কেবি এর মধ্যে সিগনেচার ফাইলটি সিলেক্ট করবেন এবং আপলোড অপশনে ক্লিক করবেন। তাহলে সিগনেচারটিও আপলোড হয়ে যাবে। এরপর নিচের দিকে ডকুমেন্ট আপলোড করার অপশন দেখতে পাবেন। এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর ফাইল ম্যানেজার থেকে আপনার তৈরি করা পিডিএফ ডকুমেন্ট সিলেক্ট করবেন। আমি এখানে আধার কার্ডের পিডিএফ ফাইলটি আপলোড করছি। ডকুমেন্ট সিলেক্ট করার পর এখানে ডকুমেন্টের নাম দেখতে পাবেন। যেহেতু আমি দুইটি ডকুমেন্ট দেওয়ার কথা বলেছি, তাই আধার কার্ড এবং ভোটার কার্ড দুটোই আপলোড করতে হবে। এর জন্য এখানে অ্যাড ডকুমেন্ট অপশনে ক্লিক করব। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করে ফাইল ম্যানেজার থেকে দ্বিতীয় ডকুমেন্ট অর্থাৎ ভোটার কার্ডের ফাইলটি সিলেক্ট করব। দুটি ডকুমেন্ট সিলেক্ট হয়ে গেলে আপলোড অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার দুটি ডকুমেন্ট আপলোড হয়ে যাবে। ফটো, সিগনেচার এবং ডকুমেন্ট আপলোড সম্পূর্ণ হয়ে গেলে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর একটি নতুন পেজ আসবে। এখানে আধার কার্ডের প্রথম 8টি সংখ্যা লিখতে হবে। এরপর ফর্মে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সবকিছু ভালোভাবে একবার রিভিউ করে দেখে নেবেন। নাম, জন্ম তারিখ, ঠিকানা, মোবাইল নম্বর সবকিছু ঠিক আছে কিনা যাচাই করে নেবেন। যদি সব তথ্য সঠিক থাকে তাহলে নিচে এসে প্রসিড অপশনে ক্লিক করবেন। আর যদি কোনো ভুল থাকে তাহলে এডিট অপশনে ক্লিক করে সংশোধন করতে পারবেন। প্রসিডে ক্লিক করার পর পেমেন্ট করার অপশন আসবে। এখানে আদার পেমেন্ট মেথড অপশনে ক্লিক করবেন। তারপর অনলাইন পেমেন্ট থ্রু পেটিএম এবং অনলাইন পেমেন্ট থ্রু বিলডেক্স এই দুটি অপশন দেখতে পাবেন। আমি এখানে অনলাইন পেমেন্ট থ্রু বিলডেক্স সিলেক্ট করছি। এরপর নিচে এসে আই অ্যাগ্রি বক্সে টিক মার্ক করবেন এবং প্রসিড টু পেমেন্ট অপশনে ক্লিক করবেন। এখন আপনাকে পেমেন্টের পরিমাণ দেখাবে। প্যান কার্ড নতুন আবেদন হোক অথবা সংশোধনের আবেদন হোক, বর্তমানে পেমেন্ট চার্জ জিএসটি সহ 106 টাকা 90 পয়সা। পেমেন্ট করার জন্য পে কনফার্ম অপশনে ক্লিক করবেন। এরপর বিভিন্ন পেমেন্ট মেথড দেখতে পাবেন। আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং অথবা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আমি এখানে ইউপিআই সিলেক্ট করছি। ইউপিআই সিলেক্ট করার পর দুটি অপশন আসবে, পে বাই অ্যানি ইউপিআই অ্যাপ এবং পে বাই ইউপিআই কিউআর। আমি এখানে পে বাই অ্যানি ইউপিআই অ্যাপ নির্বাচন করছি। এরপর আপনার মোবাইলে থাকা ইউপিআই অ্যাপগুলোর লিস্ট আসবে। আমি এখানে গুগল পে সিলেক্ট করছি। এরপর ইউপিআই পিন দিয়ে পেমেন্ট সম্পূর্ণ করছি। পেমেন্ট সফল হওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখানে কোনোভাবেই ব্যাক অথবা রিফ্রেশ করবেন না, অটোমেটিক আপনাকে নতুন পেজে নিয়ে যাবে। তারপর ট্রানজ্যাকশন স্ট্যাটাস এখানে সাকসেস দেখাবে। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ করার পর ইউজ মাই আধার বক্সে টিক মার্ক করবেন। এরপর নিচে এসে অথেন্টিকেট অপশনে ক্লিক করবেন। তারপর জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিংক করা আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি এখানে লিখে সাবমিট করবেন। ওটিপি না এলে রিজেনারেট ওটিপি অপশনে ক্লিক করতে পারেন। ওটিপি ভেরিফিকেশন হয়ে গেলে কন্টিনিউ উইথ ই সাইন অপশনে ক্লিক করবেন। এরপর আই হেয়ার বাই বক্সে টিক মার্ক করবেন। তারপর আপনার 12 সংখ্যার আধার নাম্বার লিখবেন। এরপর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। আবার আপনার আধার রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেই ওটিপি লিখে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন। ওটিপি ভেরিফাই হয়ে গেলে আপনার প্যান কার্ড অ্যাপ্লিকেশন সফলভাবে সাবমিট হয়ে যাবে। এরপর একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেট হবে। এই অ্যাকনোলেজমেন্ট পিডিএফ ফাইলটি পাসওয়ার্ড প্রোটেক্ট থাকবে। এটি খুলতে পাসওয়ার্ড হিসেবে আপনার জন্ম তারিখ ব্যবহার করতে হবে। জন্ম তারিখ, দিন, মাস, বছর অনুযায়ী লিখবেন এবং কোনো স্পেস দেবেন না। তারপর ওপেন অপশনে ক্লিক করলে আপনার আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য দেখতে পাবেন। এছাড়াও ফর্ম ফিল আপ করার সময় যে ইমেল আইডি দিয়েছিলেন সেই ইমেল আইডিতেও এই পিডিএফ ফাইলটি পাঠিয়ে দেওয়া হবে। যখন আপনার প্যান কার্ড অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন সবার আগে আপনার ইমেলে ডিজিটাল প্যান কার্ডের কপি চলে আসবে। ইমেল ওপেন করে প্যান কার্ডের মেইলে ক্লিক করবেন। তারপর ডকুমেন্ট ডাউনলোড করার অপশন পাবেন। ডকুমেন্ট ডাউনলোড করার পর ওপেন করতে গেলে পাসওয়ার্ড চাইবে। এখানেও পাসওয়ার্ড হিসেবে আপনার জন্ম তারিখ দিতে হবে। জন্ম তারিখ, দিন, মাস, বছর অনুযায়ী লিখে ওপেন করলে আপনার ডিজিটাল প্যান কার্ড দেখতে পাবেন এবং প্রায় 15 থেকে 20 দিনের মধ্যে আপনার ফিজিক্যাল প্যান কার্ড পোস্ট অফিসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে। এভাবেই আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল ফোন দিয়ে অনলাইনে প্যান কার্ড সংশোধনের
আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।